দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। পর্যায়ে নির্বাচন হবে আগামী 21শে মে। এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে নীলফামারীতে তিনটি উপজেলার নির্বাচন হবে। ইতিমধ্যে দুইটি উপজেলা ডোমার এবং ডিমলা এই দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামান্য কিছু দুর্ঘটনা ছাড়া সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এবারে নীলফামারীতে দ্বিতীয় ধাপে নির্বাচন হবে সৈয়দপুর, কিশোরগঞ্জ এবং জলঢাকায়। এই তিনটি উপজেলায় এই পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল। আমরা যেসব ক্যান্ডিডেট আছে, যেসব প্রার্থী আছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, তাদের সাথে কথা বলেছি। প্রায় তিনটি উপজেলারই 5-6 জন প্রার্থীর সাথে কথা বলে জেনেছি। তারা বলছে যে এখন পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি যেটি আছে সেটি একেবারে যেটিকে বলা যায় যে মানে সুন্দর একটি পরিবেশ, যেখানে কোনো বিশৃঙ্খলা নেই। তারা খুব নির্বিঘ্নেই তাদের প্রচার কাজ চালাতে পারছেন এবং তারা বলছেন যে এই ধরনের যদি পরিবেশ অব্যাহত থাকে তাহলে নির্বাচনে কোনো রকম দুর্ঘটনা হবে না বলে জানিয়েছেন। তবে গতকাল থেকে নীলফামারী সৈয়দপুরে একটু নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে গেছে। কারণ জানেন এখানে একজন প্রার্থী, ঘোড়া মার্কার প্রার্থী ফয়সাল দিদার দীপু, ওনাকে প্রচারণার সময় সরাসরি জীবন্ত ঘোড়া ব্যবহার করার কারণে প্রাণী সম্পদ আইনে তাকে ভ্রাম্যমাণ আদালত তাকে প্রথমে 40,000 টাকা জরিমানা করে এবং অনাদায়ে 1 মাসের জেল দেয়। কিন্তু প্রার্থী দীপু এটি অস্বীকার করেন। তিনি বলেন যে না, আমি এই জরিমানা মানি না এবং তিনি অস্বীকার করলে তাকে সৈয়দপুর থানা নিয়ে যাওয়া হয় এবং সেখানে সারা রাত বলা যায় যে থানায় বসিয়ে রেখে তিনি যখন ওই জরিমানা দিতে অস্বীকার করেন তখন তাকে নির্বাচনী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাকে রেগুলার মামলা দেয় এবং আজকের তাকে নীলফামারী আদালতে সোপর্দ করে, কিন্তু সেখানেও তার জামিন মেলেনি। এই ছিল নির্বাচন নিয়ে পুরো নীলফামারী 3টি উপজেলার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে।